আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যখন অসুস্থ হই বা আমাদের পরিবারের কেউ যখন অসুস্থ হয় তখন আমরা পেশেন্টকে নিয়ে ডক্টর দেখাই। ডক্টর রুগীকে দেখে কিছু টেস্ট দেয়। তো টেস্ট দেওয়ার পর আমরা টেস্টগুলো করি। যখন আমরা ডক্টরকে রিপোর্ট দেখাই, ডক্টর কি করে রিপোর্টগুলো এভাবে দেখে। দেখার পরে তারা তাদের মন মতো মেডিসিন দিয়ে দেয়। তারা ডিটেইলে কিছু বলে না এবং কিছু ভালো ডক্টর আছে যারা সম্পূর্ণ ডিটেইলেই বলে। সো আপনি আরো বেশি ডিটেইলে জানতে পারবেন আজকের ভিডিওতে আমি এমন একটা ট্রিক শিখিয়ে দেব। তো এখানে হার্টের যে রুগীটা তাকে একটা ইকো দেওয়া হয়েছে, একটা ইসিজি দেওয়া হয়েছে। সো আজকে আমি আপনাদেরকে শুধু একটা রিপোর্টের ডিটেল দেখাবো কিভাবে আপনারা আপনাদের রোগীর রিপোর্টের ডিটেল দেখতে পারবেন। সো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের যেই রিপোর্টটার ডিটেল দেখতে চাচ্ছেন সেই রিপোর্টটার একটা ছবি উঠাবেন। সো আজকের এই ভিডিওতে আমি ইকোর ডিটেলটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যেই কোনো রোগীর ডিটেল বা রিপোর্টের ডিটেল দেখতে পারবেন। ওকে, আমি আমার পেশেন্টদের ইকো টেস্টের যেই রিপোর্টটা ছিল সেটার ছবি উঠিয়ে রেখেছি এবং এখন আমি এটার ডিটেল জানার জন্য জেমিনাইকে ওপেন করে নেব। জেমিনাই অ্যাপসটা ওপেন হবার পর আপনি এখানে ডিটেলে কিছু লিখে দিতে পারেন, যেমন আমি এখানে লিখে দিয়েছি আমি এই রিপোর্ট ডাক্তারকে দেখাবো অবশ্যই, কিন্তু আমি জানতে চাচ্ছি এখানে ইকো টেস্টের রিপোর্টের ছবি আপলোড করেছি, এই রিপোর্টে কি কি রেজাল্ট আসছে আমাকে বিস্তারিত বলো। আমি এই লেখাটা লিখে দিয়েছি, প্লাস আমি যে ছবিগুলো উঠিয়েছিলাম রিপোর্টে সেই ছবিটা এখানে আপলোড করে সেন্ড করে দিব। সো আমার ছবি আপলোড করা শেষ এবং আমি মেসেজটা লিখে দিয়েছি এবং এটাকে আমি এখন সেন্ড করে দিব। আমি রিপোর্টে কি আসছে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা এইভাবেই ডিটেলে দেখতে পারবেন। সো এখন শুনতে থাকুন। আপনার আপলোড করা একোকার্ডিওগ্রাফি রিপোর্টের ছবি দুটি আমি ভালোভাবে দেখেছি। আপনার বোঝার সুবিধার্থে রিপোর্টে থাকা প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে সহজ ভাষায় আলোচনা করা হলো। রিপোর্টের প্রধান ফলাফলসমূহ কি ফাইন্ডিংস: 1. ইজেকশন ফ্র্যাকশন বা হার্টের কার্যক্ষমতা ইএফ 45%। রিপোর্টে যা আছে, আপনার ইজেকশন ফ্র্যাকশন ইএফ দেওয়া আছে 45% এবং নিচে মাইল্ড এলভি সিস্টোলিক ডিসফাংশন মৃদু সিস্টোলিক জটিলতা এটি দেওয়া আছে। সহজ কথা, ইজেকশন ফ্র্যাকশন দিয়ে বোঝানো হয় প্রতিবার হার্ট বা হৃৎপিণ্ড সংকুচিত হওয়ার সময় শরীর জুড়ে কত শতাংশ রক্ত পাম্প করে পাঠাচ্ছে। সাধারণত এটি 50% থেকে 70% এর মধ্যে থাকলে স্বাভাবিক ধরা হয়। এখানে 45% থাকার মানে হলো হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বা মৃদু দুর্বল। 2. হার্টের দেয়ালের গতিবিধি ওয়াল মোশন হাইপোকিনেশিয়া রিপোর্টে যা আছে। ওকে, দেখুন এখানে কিভাবে ডিটেলে বলছে ডক্টর, কিন্তু আমাদেরকে এইভাবে বুঝাবে না। সো আপনারা এইভাবেই আপনাদের যেই কোনো রিপোর্টের ডিটেল জানতে পারবেন এবং আপনার রোগীর সঠিক কেয়ার করতে পারবেন। সো আরেকটু শোনাচ্ছি আমি, বাকিটা শুনতে থাকুন। ইমপ্রেশন বা মন্তব্যের ঘরে অ্যান্টিরিয়র এবং ইনফিরিয়র শব্দের উপর টিক দেওয়া আছে এবং পাশে হাইপোকিনেশিয়া লেখা আছে। সহজ কথা, হাইপোকিনেশিয়া মানে হলো হার্টের দেয়ালের কোনো নির্দিষ্ট অংশের পেশি স্বাভাবিকের চেয়ে কম বা ধীর গতিতে নড়াচড়া করছে। সো ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি ডিটেল দেখালাম না। এই যে আপনারা এখানে দেখুন, আমি স্ক্রল করছি, আপনারা এখানে দেখুন আপনার জন্য পরামর্শ, এখানে তারা পরামর্শ দিয়ে দিবে এবং এখানে অন্যান্য স্বাভাবিক বিষয়সমূহ A to Z সব আপনাকে বলে দিবে। সো এইভাবে কারা জানতেন না এবং যারা প্রথম জেনেছেন কমেন্ট করে জানান।